আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ ভ্রমণের দ্বিতীয় পর্বে। আশা করি আপনারা শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। আজকে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে, যে স্টেশনে গতকাল রাতে আমরা পৌঁছেছিলাম একতা এক্সপ্রেসে করে। যারা প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও দেখেননি তারা গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। যারা ইউটিউবে দেখছেন আই বাটনটি ক্লিক করলে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি গ্রাম ঘুরে বেড়ানোর গল্প এবং সেই সাথে একটি চা বাগান ভ্রমণের অভিজ্ঞতা, এবং শেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাবান্ধা এবং তেঁতুলিয়া ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বাদাম এগুলাই তো ভাজে পড়ে না? কাঁচা বাদাম। চলেন। বেসিক্যালি আমরা বের হয়েছি আশপাশটা ঘুরে দেখার জন্য। চলেন, এই যে চা গাছের ভিতর দিয়ে আগাচ্ছি এখন। বাগান তো ওই যে ধীরে ধীরে যত সামনে যাবেন এটা হচ্ছে চা বাগান। ছোট ছোট আমলকি গাছ এগুলা। আমলকি বাগান আছে, এত বড় আমলকি ধরে ওই ইয়াতে পড়তো। হেই, হাঁসগুলাকে বিরক্ত করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আপনি সময় নিয়ে যান আব্বু, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই চা বাগানটা থেকে সাঁকো দিয়ে পার হয়েছি। অনেকদিন পর একটা সাঁকো পার হলাম। ওটা কি শুকাইছে? ওটা কি কি শুকাচ্ছে? ওয়াও, লুক এট দিস। এটা কিন্তু চা পাতা, এই যে শুকাচ্ছে। চা পাতা এগুলো তো কালচে হয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে। এরপরে মেশিনে দিলে এগুলো ভেঙে যাবে না? মানে শুকায় নাই তো এখন, এগুলো ঝুরঝুরে হয়ে গেলে। এটা হচ্ছে বেগুন ক্ষেত। এই গাছগুলো বের হয়েছে না? এই যে আলু গাছগুলো বের হয়ে গেছে, এই যে দেখেন, এগুলাতেও গাছ বের হচ্ছে। এখানে অলরেডি বের হয়ে গেছে আলু গাছগুলো। এই ক্ষেতটাতে আবার এখনো আলু উঠে নাই, গাছ ওঠে নাই আর কি এখনো। এই যে লিচু বাগানটার কথা মনে আছে, আপনাদের ভিডিওতে শেয়ার করছিলাম লিচু সিজনে। এই গাছগুলো থেকে লিচু হাত দিয়ে তুলে তুলে খাওয়া হয়েছে।
এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার ছিল। লিচু গাছগুলা এই যে দেখেন চা বাগানের ভেতরে, চা গাছ এর ভিতরে ভিতরে লিচু গাছ। মাঝখান দিয়ে কোনো এক জায়গায় রাস্তা আছে। এই চা বাগানটা দেখেন, আম গাছ আছে, লিচু গাছ আছে, সুপারি গাছ আছে। আর ওই যে বোঝা যাচ্ছে কিনা ওখানে কিন্তু পানি দেওয়ার এই দেখেন ভাপা পিঠা বানানোর নিনজা টেকনিক। নারিকেল, গুড়, চালের গুঁড়া, প্রেসার কুকার, ছলা উইথ ভাপা পিঠা। এইটা আমরা জানতাম